বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, সালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ইনশাল্লাহ সবাই ভালো আছেন। বন্ধুগণ, আজকে যে ভিডিওটা নিয়ে আসছি সেটা হচ্ছে স্কুল ড্রেস। এই ছেলেটা কেজি স্কুলে পড়ে, স্কুল ড্রেসের ইউনিফর্ম। তো এটা আমরা কাটিং এবং কি সেলাই একসাথে দেখাবো, কেমনে সহজে স্কুল ড্রেস তৈরি করতে হয়, শার্ট, সেটা আপনারা সুন্দর করে দেখতে পারবেন এবং কি শিখতে পারবেন ভালো করে। তো বন্ধুগণ, ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কি শেয়ার কমেন্ট করবেন। তো বন্ধুগণ দেখেন, এই ছেলেটার লম্বাটা হচ্ছে 22 ইঞ্চি, বডি 24 ইঞ্চি, হাতার লম্বা 10 ইঞ্চি, কাত 12 ইঞ্চি, কলার 14 ইঞ্চি, আর হাতার মহড়া হচ্ছে 10 ইঞ্চি। তো বন্ধুগণ, এই হচ্ছে আমাদের মাপ। তো এখন দেখেন কেমনি নিতে হবে কাপড়টা। এই দেখেন এখানে 1 গজ কাপড় আছে, 1 গজ কাপড় দিয়ে 22 ইঞ্চি লম্বা হয়, এবং কি আরও 1 গিরা 2 গিরা কাপড় কম হলেও কোনো সমস্যা নাই। তো দেখেন বন্ধুগণ, এই যে কাপড়টাকে আমরা প্লেট করব। এই যে এই দেখেন বন্ধুগণ, এই যে এটা বাড়তি নিতে হবে, ঠিক আছে? নিচের পার্ট সবসময় আমরা কি করব, বাড়তি নিব, নিয়ে কাপড়টাকে সমান করে নিব। সমান করে নেবেন। 1 থেকে 6 ইঞ্চি কাপড় প্লেটের জন্য নেবেন। তারপরে লম্বা নেবেন 22, দেখেন লম্বা হবে 22 ইঞ্চি, 22.5 দিবেন বন্ধুগণ। 22.5 দেওয়া লাগবে। নিচে সেলাই নিয়ে নিছি, উপরেটার জন্য আধা ইঞ্চি কাঁধের শোল্ডার। তো এটা হচ্ছে লম্বা। তারপরে এটা হচ্ছে 4 ডাউন, ঠিক আছে? 5 ইঞ্চি মহড়া নেবেন। এই 4 ডাউন হবে 2 ইঞ্চি, মহড়া এই নিচের থেকে 5 ইঞ্চি হবে। 3টা আকার, এই 3টা আকার। তারপর এখান থেকে 2 ইঞ্চি, এই 2 ইঞ্চি নেবেন। এই এখান থেকে এইভাবে চলে যাবো আমরা। এখন কাত হবে আমাদের 12 অর্ধেক 6, 6.5 দিব। বডি হচ্ছে আমাদের 24 ইঞ্চি, 4, 6, 24। লুজ দিব আমরা 2.5 থেকে 3 ইঞ্চি। শেপ হবে। এখন কাটিং দেখেন বন্ধুগণ, এটা চাইনিজ কাটিং হবে। পিছন পাট, এই কাপড় থেকে পিছন পাট নেব আমরা। সবসময় সামন পাট পিছন পাট আলাদা করে কাটবেন। উপরে বসিয়ে কেটে নেবেন। এটা সোজা আকার দিবেন, আমার শেপ করা লাগবে। এটা আকার দিলাম, কেটে দিব, কারণ যেহেতু এখানে তীরা বসবে। কেটে নিলাম। এখন সাইজ করব। এই সামন পিছন পাট কাটা হয়ে গেছে বন্ধুগণ। হাতা কাটবো দেখেন। কাদের জন্য হচ্ছে 2, এই 7 ইঞ্চি হবে। এখানে আমরা নিব 6.5, ঠিক আছে? 6.5 বা 7 নিলেও হবে। এই আর লম্বা নিব 5 ইঞ্চি, হাতার লম্বা হবে বন্ধুগণ 5 ইঞ্চি। এই দেখেন সেলাই, তারপর এখান থেকে শেপ, মহড়া হবে 10, 10.5 মধ্যে আকার দিব। এই যে এই হচ্ছে হাতা। কেটে দিচ্ছি বন্ধুগণ। এখানে টপ সিন দিব, এখানে টপ সিন দিব। আমরা এখান থেকে এখন কাদের তীরা বের করবো। তীরা লম্বাটা আমরা 4.5 থেকে 5 ইঞ্চি দিব। 4.5 দিলাম। তারপরে বন্ধুগণ এই দেখেন এখান থেকে 2, এখান থেকে 1.5 নিলেই হবে। এই তারপরে তীরা লম্বা হবে বন্ধুগণ 6.5। এই তীরা লম্বা এই হচ্ছে আমাদের। এখান থেকে আমরা 3.5 বা 3 নিব। 3.5 নিলেই হবে। এই ঠিক আছে বন্ধুগণ। এই কেটে দিচ্ছি। এটা হবে পকেটের কাপড়, এটা হবে কলারের কাপড়। তো এই হচ্ছে বন্ধুগণ আমাদের আজকের কাটিং ভিডিও। এখন সেলাই দেখবেন। দেখেন এটা হচ্ছে আপনার সামনে বসবে, ঠিক আছে? পকেটে বসবে এটা। আর এটা হচ্ছে প্লেট। আমি আগে দেখেন এই প্লেটটা সেলাই দিচ্ছি।
এটা বক্স প্লেট বলা হয়। এটা হচ্ছে বোতাম বসবে, দুইটা তীরা বসবে, তীরার সামনে একটা চাপ সিলি দিয়ে দিবেন উপরের সাইডে। দেখেন এই সামন পকেটের মধ্যে এই বেসটা বসিয়ে নেবেন বন্ধুগণ। পকেটটা বসিয়ে নেবেন, পকেটটা সবসময় এই সোজা লাগাইবেন, এই সোজা মাথাটা বসায় নেবেন। এই পকেট লাগানো হয়ে গেছে। এখন এটার মধ্যে আমি সামন পার্ট ফিট করব। এই দেখেন এইভাবে বসিয়ে তারপরে এইভাবে উল্টো করে নিয়ে আসতে হবে বন্ধুগণ। আরেকটা পার্ট বসাবো সামন পার্টের, বসিয়ে তারপরে এই তীরাটা উল্টি করে নিয়ে আসবেন। চাপ সেলাই দিবেন বন্ধুগণ। মাঝ সেন্টারে সেলাই দিবেন একটা, আবার এটা টপ সিন দিবেন। হাতার উপরে লাল কাপড় বসবে, কাপড়টার ভিতরে দিয়ে আরেকটা সেলাই দিয়ে দেবেন উপরে চাপ সেলাই। বন্ধুগণ এই শোল্ডার, এটা হচ্ছে কাঁধের শোল্ডার, বানিয়ে নিতে হবে। আমি সেলাই দিয়ে বানিয়ে নিচ্ছি। শোল্ডারটি উল্টিয়ে নেবেন বন্ধুগণ।
চাপ সেলাই দিয়ে দিবেন। এই বন্ধুগণ শোল্ডার হয়ে গেছে। শোল্ডারটি সুন্দর করে সামনে বসিয়ে নিতে হবে। এই যে সামন পাড়ে, এই যে মাথায়, এই সামন পাড়ের তীরার মাথায় বসাইতে হবে বন্ধুগণ। আগে শোল্ডারটাকে একটা টপ সেলাই দিয়ে আটকিয়ে নিতে হবে বন্ধুগণ। তারপর এই পাশে আরেকটা আটকায় নিতে হবে বন্ধুগণ। হাতা মিলাইতে হবে, দেখেন হাতা যে বানায় রাখছিলাম মিলাই নেবেন, এই মাছ সেন্টার থেকে মিলিয়ে নিতে হবে। এই হাতা মিলিয়ে নিব, এই মাছ সেন্টার থেকে মিলিয়ে নেবেন এইভাবে। ডাবল সেলাই দিয়ে দিবেন। এই হাতা লাগানো হয়ে গেছে বন্ধুগণ, এই শোল্ডার। আর কথা কেন বন্ধুগণ, সাইড সিলি দেওয়া শেষ। দেখেন এখানে আমরা ওভারলক সেলাই দিব, এখানে ওভারলক সেলাই দিব। এখন নিচ সেলাই করব। এই নিচ সেলাই প্রথমে একটা সেলাই দিতে হবে। বন্ধুগণ এখন আরেকটি সেলাই দিবেন। দেখেন নিচ সেলাই দেওয়া শেষ। এই যে নিচ সেলাই দেওয়া শেষ। এখন কলার সেলাই দিব, পরে কলার বসাবো। বন্ধুগণ এটা হচ্ছে ফলস পট্টি, এটা হচ্ছে আমাদের মেইন কলারের পট্টি। উপরে একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে। চাপ সেলাই দিয়ে নিলাম। তারপরে সেলাই দিব। এই দেখেন এখন এই সাইডটা সুন্দর করে কেটে নেবেন। এখানে একটু কেটে দিতে হবে, নাহলে কলার উঠবে না সুন্দর করে। উঠিয়ে নিছি, এখন চাপ সেলাই দিব। দেখেন সুন্দর করে সেটে নেবেন। মাঝে টপ সিন দিতে হবে বন্ধুগণ।
এখানে বসিয়ে নেবেন। একটু কম আছে, সমান করে সেটে নেবেন, সমান করে সুন্দর করে সেটে নিতে হবে। টপসিং দিবেন, মিলাই নেবেন আবারও। ঠিক আছে, আগে প্রথম মুড়িটা সেলাই দিবেন, কলারটা বসায় আটকিয়ে নেবেন, সুতাটা লম্বা রাখবেন, এই সুতাটা কেটে দিবেন। তারপরে এই মাথা থেকে কলারটা বসিয়ে নেবেন, শুরু করবেন সিলি। বন্ধুগণ, তারপরে কলার সিলি লাগানো শেষ। এখন এটার উপর দিয়া সেলাই দিতে হবে। সিলির উপর থেকে নিয়ে আসবেন, দেখেন এইভাবে টপসিং দিয়া। তারপরে এদিক দিয়ে আসবো, এটা ভিতরে দিয়া এটা সুতা ধরে টান দিব। তারপরে এই এই সুতা ধরে টান দিবেন। এই দেখেন বন্ধুগণ, শার্ট সেলাই শেষ। এই শোল্ডার, এই পকেট, হাতা, এই আমাদের আজকের ভিডিও বন্ধুগণ। তো ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুগণ, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।